আসসালামু আলাইকুম। তো আজকে আমি বাচ্চাদেরকে নিয়ে এক জায়গায় ঘুরতে আসছি। তো সবসময় তো রান্নার ব্লগ দেখেন, আজকে আপনাদের একটু অন্যরকম ব্লগ দেখাচ্ছি, একটু ঘোরাঘুরির ব্লগ। তো আমার বাচ্চাদের পরীক্ষা শেষ, তাদের বায়না, তাদেরকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে। তো সেই জন্য চলে আসলাম আমি ড্রিম হলিডে পার্কে। আমার খুব ইচ্ছা ছিল এখানে আমি একদিন ঘুরতে আসবো, কারণ এখানে একটু এক্সপেন্সিভ আর কি। তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম, কি করবো, বাচ্চারা বায়না করছে, ওদের পরীক্ষাও শেষ। তো বাচ্চাদের নিয়ে চলে আসলাম ড্রিম হলিডে পার্কে। আমি রিজার্ভ গাড়ি নিয়ে আসছি, আমার কাজিনদের সাথে আসছি, আমার মামাতো বোন আছে ওদের সাথে আসছি, ওরাও আসছে। ওদের ওদের ইয়েতেই আমি আসলে আসছি, নাহলে আসা হতো না। আমার হাজব্যান্ড একদম সময়ই পায় না, আর আমার বাচ্চাগুলো একটু ছোটো, ওদেরকে নিয়ে আসাটা একটু প্রবলেম হয়ে যায়। তো এই দেখেন আমার বোন যে আবার উপরে থেকে এসে দেখতেছে, এটা আমার বোনের মেয়ে। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে মনে হচ্ছিল যে আমি ইউরোপ কান্ট্রিতে চলে আসছি, যে বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আছে, আপনারা না আসলে আসলে বুঝবেন না। আমি আসছি, আমিও আগে এরকম চিন্তা করতাম, যখন আসছি তখন দেখে নিজেরই অনেক ভালো লাগছিল। আর প্রচণ্ড গরম, আর জায়গাটা অনেক দূরে। আপনারা যারা যারা আসবেন অবশ্যই খাবার রান্না করে নিয়ে আসলে আরও ভালো হয়, বাচ্চাদের অসুবিধা হয় না। আর এখানে খুব প্রত্যেকটা জিনিস খুবই কিন্তু এক্সপেন্সিভ, সবার সাধ্যে কিন্তু কুলানোটা খুব টাফ, আমাদেরই প্রবলেম হচ্ছিল। তারপর বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে আসলাম, কি করব, বাচ্চাদের বায়না, পরীক্ষা শেষ, ওদের মেধা বিকাশের জন্য ঘোরা উচিত। সবাই চেষ্টা করবেন আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা ঘুরতে যাবেন। আপনার যেখানে ঘুরতে আসতে হবে সেটা কোনো কথা না, আপনি আপনার যতটুকু ক্যাপাবল, বা আপনি বাচ্চাদের নিয়ে যেখানে যাওয়া আপনার জন্য সুযোগ সুবিধা অনুযায়ী আপনি ঘুরতে যাবেন। সবার তো সব রকম ক্যাপাবল হয় না, আমারও ছিল না। আমি কিন্তু অনেক বছর পরে আসছি, কারণ আমার বোনরা ওরা আসছে এখানে, তো ওদের ওদের সাথে আমার আসা হইল। আর আমার হাজব্যান্ড তো একদমই সময় পায় না যে আমাকে এখানে নিয়ে আসবে। তো আমরা উপরে ট্রেনে করে যাচ্ছিলাম, উপরে ট্রেনের ছিল একটা ট্রেন, অনেক সুন্দর। দেখেন ওই যে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার মতোই লাগছিল জায়গাটা, অস্ট্রেলিয়ার এরকম একটা প্লেস আছে। তো খুবই সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। আর গ্লাস দেওয়া ছিল, তো যখন একটু রোদের তাপটা আসতেছিল ওই জন্য গ্লাসটা দিয়ে রাখছি। অনেক সুন্দর। আর মোবাইলটা এত কাঁপছিল যে ভিডিও করাটা একটু প্রবলেম হচ্ছিল ট্রেনে তো। আর আমি তো মোবাইল দিয়ে ভিডিও করি, যার কারণে আমার ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিল। তাও চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমি যা দেখছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার পরবর্তী কিন্তু আমি বাচ্চাদেরকে নিয়ে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি, সেটা ভিডিওটা আমি পরে দিব। একসাথে ভিডিও দিলে অনেক লম্বা হয়ে যাবে। তো আমাকে টানেলে মতো আর কি জায়গা, ওটা ভিতরে দিয়ে ঢুকছি, এই জন্য অন্ধকারে আসছিল। আর বাচ্চা একটু ভয় পাচ্ছিল আর কি, ছোটো ছোটো বাচ্চা তো। আর ওদেরকে নিয়ে ওর বাবা ছিল না, আমি আমার বোনদের সাথে আসছি। খুবই সুন্দর, আমি যা দেখছি তাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা আসলে এইগুলোতে আপনারা চড়তে পারবেন। এটা মানে আমি বাচ্চাদেরকে উঠি নাই, এই প্লেসগুলোতে আমি যাই নিয়ে উঠি নেই বাচ্চাদেরকে নিয়ে। আর অনেক রৌদ্র ছিল, এটা বিকেলে সবচেয়ে ভালো চলে আর কি। আর যেহেতু আমরা অনেক দূরে গেছি, দূর থেকে ঢাকা থেকে গেছি, যার কোনো জায়গাটা অনেক দূরে, তো বিকাল পর্যন্ত স্টে করে অনেক টাফ। তো আমরা যতটা সম্ভব ছিল আমরা এটা দেখে ভালো করে ঘুরে চলে আসছিলাম। আমরা 4টা-5টার ভিতরে প্রায় বাসায় চলে আসছি। এদিকে আমার ভাই ভিডিও করছিল, আর আমার বোন দেখেন, সে এলো আমার ছোটো বোন, মামাতো বোন। সে একদম, তার কোনো ফিলিংলেস, মানে সে খুব কম, সে তার মতো, আমরা আমার মতো আর কি, কম কথা বলে, একটু রিজার্ভ থাকে সবসময়। তো এটা হলো বাহিরের গেট, মানে বাইরে হবে এর জন্য একটু দুইটা একদিকে আসে একদিকে যায়, তো ওর জন্য একটু থামায় নিছে বাইরের পথ এটা। তো খুবই সুন্দর লাগছিল আর ঠান্ডা লাগছিল, কারণ পানির উপরে দিয়ে যাচ্ছিলাম, তো পানির বাতাসটা, নদীর পানির বাতাসটা গায়ে লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছিল আর কি গায়ে। খুব সুন্দর। এখানে কিন্তু স্পিডে, যে পানিতে কিন্তু স্পিড বোটও চলে, যারা যারা স্পিড বোটে যাবেন, কেউ যেতে চাইলে স্পিড বোটে যাবেন। আমার যাওয়ার ইচ্ছা নেই, কারণ আমার ছোটো বাচ্চা ছিল, আমি মানে আমার বাচ্চারা সাঁতার পারে না, আমি রিস্ক নিয়ে আমি আর উঠি না স্পিড বোটে। অনেকে উঠে, অনেক মানুষ, একটু পরে যখন আপনার 4টার পরে কিন্তু আরও মানুষ, রাত্রে এটা আরও সুন্দর লাগে, তেমন লাইটিং করা থাকে, খুবই সুন্দর। নামটাও কিন্তু ড্রিম হলিডে, খুব সুন্দর। আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর আমি যদি আরও ভিডিও দিতাম তাহলে কিন্তু এটা অনেক লম্বা হয়ে যেত।
পরবর্তীতে আমি আবার আরেকটা ভিডিও আনবো, আমরা যে খাওয়া দাওয়া করছি, যেখানে বসছি, সেই ভিডিওটা আনবো। আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর নতুন হিসাবে আমাকে ক্ষমা করবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেউ কোনো বাজে মন্তব্য করবেন না বা বাজে কমেন্টস করবেন না। খুব সুন্দর, এখানে মূর্তিগুলো যে বানাইছে খুব সুন্দর করে বানাইছে। এটা মূর্তি না আর কি, একটা কী বলে কী যেন একটা বানায় রাখছে, কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। এটা আসলে সৌন্দর্যের জন্যই বানাইছে, এটা সুন্দর এর জন্যই বানাইছে, মূর্তির মতোই লাগে আর কি দেখতে। এই যে দেখেন, এগুলো কিন্তু মূর্তি, এরকম ওরা সাজায় রাখছে, এটাকে সুন্দর করে রাখছে বানায়া। আর এটা পাহাড়ের মতো আবার বানাইছে, এখানে পাহাড়, এটা ছোট একটা পাহাড়। তো আমার বোন যে একদম সে টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে, আমার মানে সে খুব গরম আর টায়ার্ড, সে বসে বসছে, সে আর হাঁটবে না। সে বলছে তোমরা যাও, আমি আর হাঁটবো না, কারণ এটা এত বড় একটা প্লেস যে হাঁটা একদম ইম্পসিবল ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।